মাঠ ভরা সোনালি ধানের ওপর সকালের প্রথম রোদে শিশিরবিন্দু মুক্ত হয়ে জ্বলে ওঠে। তখনই বোঝা যায় নবান্ন এসেছে। নবান্ন উৎসব যেন কৃষকের ঘামে ভেজা রঙিন স্বপ্ন। নতুন ধানের কাঁচা গন্ধে বাড়িতে বাড়িতে সাড়া পড়ে যায়। নতুন পিঠাপুলি বানাতে শুরু করে দেয় বাড়ির মা বোনেরা। এই নবান্নে নায়র আসে বাড়ির মেয়েটা। ঘরে ঘরে আনন্দ, হাসি আর পিঠার স্বাদে মিশে থাকে মায়ের মমতা। এই উৎসব আজ যেন অতীত। সেই সমৃদ্ধিপূর্ণ ঐতিহ্য আর ভালোবাসাময় নবান্ন উৎসব নতুন করে ফিরিয়ে আনতে মানিকগঞ্জের চর বেউথা সংলগ্ন কালীগঙ্গার পাড়ে আমবাগানে আয়োজিত হয় নবান্ন উৎসব। নদীর পূর্ব পাড় যেন সর্ষে ফুলের হলুদে ছেয়ে যাওয়া এক অনন্ত আকাশ। আম গাছে সারিবেষ্টিত ছায়া ঘেরা পথে গাছের ডালে ডালে ঝুলছে দোলনা, ঠিক যেন রূপকথার কোনো এক শান্ত জনপদ। এই উপভোগ্য অরণ্য ঘেরা পরিবেশে শুরু হয়েছে পার্বণ নবান্ন উৎসব। দেশের অন্যতম জনপ্রিয় চালের ব্র্যান্ড ইস্পাহানি পার্বণের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলো .com-এর আয়োজনে এই মিলন মেলা আজ পা রাখল তৃতীয় বছরে। সকাল থেকে জমে ওঠে নবান্ন উৎসব। আশপাশের গ্রাম থেকে আসতে থাকে শিশু, নারী, পুরুষ সকলে। মেলার সকালের আয়োজনে ছিল পার্বণ চালের তৈরি ভাপা পিঠা আর মজাদার চিতই পিঠা। পার্বণ চালের সুগন্ধে মম করে ওঠে সারা মাঠ। পার্বণ নবান্ন উৎসব প্রাঙ্গণেই ছিল নানা ধরনের দোকান। ইস্পাহানি অ্যাগ্রো বসেছে তাদের নানা জাতের ধান, ফসলের বীজ আর বালাই নাশক নিয়ে। ছিল হস্তশিল্প, হাঁড়ি পাতিল, বাতাসা, মুরালির দোকান। একটু পরেই মেলা জমে ওঠে বাউলের গানে। গানে যখন সবাই আকুল, তখন অনুষ্ঠান স্থলে আগমন ঘটে আমাদের আমন্ত্রিত অতিথিদের। ফজলুর রহমান বাবু, আনিসুল হক সহ সকলের। গানের আমেজে পার্বণের স্টলে বসে পিঠার স্বাদ উপভোগ করেন সবাই। দুপুরে সবার জন্য ছিল পার্বণ চালের খিচুড়ি আর পায়েস। নবান্ন উৎসবে তখন অন্যরূপ। নতুন জামা পরে নারী ও শিশুরা দল বলে আসে পার্বণের এই আমন্ত্রণে। খুব ভালো হচ্ছে, পিঠা খাইলাম, ঠিক আছে, মানে ভাজা পোড়া পিঠা বানাইছে, পিঠা বানাইছে নবান্ন উৎসব ইস্পাহানি কোম্পানির এসব চাউল থেকে। মানে খুবই মজা লাগছে আমার কাছে। ছোটবেলার কথাই মনে পড়ছে আজকে। অনেক সুন্দর, মানে ভালোই লাগছে। ভালো লাগতেছে। ছোটবেলায় তো অনেক মেলা খেলা হয়তো মাঝখানে হারিয়ে গেছে। এখন আবার এই যে এখানে একটা সুন্দর একটা পরিবেশে আমার খুব অ্যাকচুয়ালি খুব সুন্দর, ভালো লাগতেছে। খুব সুন্দর হয়েছে খাওয়া দাওয়া। খাবার পর শুরু হয় মূল অনুষ্ঠান। সবাই ভুলে যায় প্রতিদিনের যান্ত্রিক জীবন। আনন্দে মেতে ওঠে আমাদের অতিথিদের সাথে। গ্রামীণ খেলাধুলার ধুলো ওড়ানো আনন্দ আর ঐতিহ্যের এই চিরন্তন টান আমাদের মনে করিয়ে দেয়, শহরের যান্ত্রিকতায় আমরা যতই হারাই না কেন, আমাদের প্রাণ আজও ফিরে আসে এই মাটির কাছে। ধন্য হোক আমাদের এই বাংলার মাটি, ধন্য হোক আমাদের এই চিরকালীন পার্বণ উৎসব।